আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওই যে আরেকদিন আসছিলাম, একটা পাস নিয়ে গেছি, তো আজকে আসছি আচ্ছা কন্ট্রোলার নেওয়ার জন্য। আচ্ছা, কি কন্ট্রোলার লাগবে আপনার? ইনকিউবেটর কন্ট্রোলার। ইনকিউবেটর কন্ট্রোলার লাগবে, ভালো মানের। আসছেন তো বাসায়, যদি দোকানে হইতো তাহলে হয়তো বা ভালো কন্ট্রোলার গুলা দেখাতে পারবো। তো বাসায় তো তেমন কিছু নাই। এটা চলবে, এটা হচ্ছে W1200 নয়, এটা দিয়ে আপনি টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন। এটা শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোলার, ঠিক আছে। এটা দিয়ে আপনি যে যা যা করতে পারবেন সেটা হচ্ছে এটা দিয়ে আপনি ইনকিউবেটরের তাপমাত্রা সেটিংস করতে পারবেন, এবং এই যে ব্রুডিং এর জন্য ব্যবহার করতে পারবেন। আবার আপনি ওই রুম টেম্পারেচারের জন্য ব্যবহার করতে পারবেন। এই কন্ট্রোলারটা চলবে এটা। আর একটু ভালো মানের চাচ্ছি। আর একটু ভালো মানের। আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখাচ্ছি। এটা চলবে W3001 কন্ট্রোলার। এটা হচ্ছে একটু ভালো। তো এটা এটা হচ্ছে আপনার এই যে আপনি হয়তো দেখতে পাচ্ছেন W3001। আর ফিচার গুলো বলেন। আচ্ছা, এটা এটা হচ্ছে সরাসরি কারেন্টে চালাইতে পারবেন, ঠিক আছে। তো আপনি তো মনে হয় ভিডিও করতেছেন, তো যাই হোক ওই যেটা বলতেছিলাম, যদি আপনি ভিডিও করে থাকেন, যারা আপনারা ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা দেখবেন, তাহলে হয়তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আসলে কি কি কনফিগারেশনে আছে এবং কি কি ফেসিলিটি আছে। প্রত্যেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, আপনারা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক কিছু জানতে পারবেন, শিখতেও পারবেন, বুঝতেও পারবেন। তো যার কারণে আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে W3001 মডেলের কন্ট্রোলার। এটা সরাসরি কারেন্টে চালানো যায়, এটাতে অ্যাডাপ্টার লাগে না। প্রথম যে কন্ট্রোলারটা দেখানো হয়েছে W1200 নয়, এটা কিন্তু অ্যাডাপ্টার লাগবে। এই কন্ট্রোলারটাতে অ্যাডাপ্টার লাগবে, এটাতে অ্যাডাপ্টার লাগবে না। এটা সরাসরি কারেন্টে চলবে, এবং এটা শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোলার। আর হচ্ছে এটা দিয়ে আপনি ইনকিউবেটর ব্যবহার করতে পারবেন, ব্রুডিং এর এই যে বাচ্চা ব্রুডিং করে, এই ব্রুডিং এ ব্যবহার করতে পারবেন। আবার রুম হিটিং করার জন্য এই কন্ট্রোলারটা আপনারা ব্যবহার করতে পারবেন। এটা কি চলবে? আর একটু ভালো চাচ্ছি। আরেকটু ভালো না? আরেকটু ভালো যদি হয় তাহলে এটা নিতে পারেন। এটা হচ্ছে আপনার STC 3028 মডেলের কন্ট্রোলার। তো এই কন্ট্রোলারটা আপনার জন্য সবচাইতে পারফেক্ট হবে আমার বিশ্বাস। এটা খুললে আমরা প্রথমে পাবো একটি ইউজার ম্যানুয়াল পেপার, যেটার জি। মধ্যে এটা সকল কিছু দেয়া আছে, হুম। যে কিভাবে ওয়্যারিং করবেন, কিভাবে এফোগ্রাম সেটিং করবেন, সবকিছু এটার মধ্যে দেয়া আছে। আচ্ছা, এটা আমি সাইডে রাখলাম। এটা আমার সাথে থাকবে হলো টেম্পারেচার এবং হিউমিডিটি সেন্সর, এটাতে থাকবে, জি। ঠিক আছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে লেখাই আছে STC 3028, আপনি হয়তো দেখতে পাচ্ছেন STC 3028, এই কন্ট্রোলারটার মডেল নাম্বার। তবে আপনারা কন্ট্রোলার নিবেন যারা কন্ট্রোলার নিবেন তারা অবশ্যই মডেল নাম্বার বলবেন, তাহলে আমার জন্য সহজ হয়। প্রত্যেকটা কন্ট্রোলারের মডেল নাম্বার আছে। তো যাই হোক, এটা দিয়ে যে কাজটা করা হয়, এটাতে হচ্ছে টেম্পারেচার শো করবে, এটাতে হিউমিডিটি শো করবে। এটাতে দুইটা ফিচার রয়েছে, এর মধ্যে টেম্পারেচার এবং হিউমিডিটি, এই দুইটা উৎপাদন এবং কন্ট্রোল দুইটাই করে। তো যার কারণে এটা আপনারা অনায়াসে নিতে পারেন। আর এটা দিয়ে আপনি মূলত ইনকিউবেটরে কাজের জন্য সবচাইতে পারফেক্ট। এছাড়াও আপনি ব্রুডিং এর জন্য নিতে পারেন। তাছাড়া আরেকটা মডেল আছে, ঠিক সেম ক্যাটাগরির একটা মডেল আছে, যেটা বিশেষ করে ব্রুডিং এর জন্য নেয় অনেকে। এটা হচ্ছে STC 1000। এটা শুধুমাত্র টেম্পারেচার কন্ট্রোলার, আর সাথে আছে আপনার কুলিং ফ্যানের অপশন। যদি অতিরিক্ত তাপমাত্রা হয়ে যায়, তাহলে ব্রুডিং করার ক্ষেত্রে সেক্ষেত্রে এই কুলিং ফ্যান আপনার এই ভিতর থেকে এই আপনার বাতাসটা বের করে দেবে, অতিরিক্ত যে তাপমাত্রাটা এটা জি। বের করে দেবে। তাহলে সেক্ষেত্রে আপনার কি হবে, এই বাচ্চা ব্রুডিং করার ক্ষেত্রে আপনার বাচ্চাগুলা সুস্থ সবল থাকবে, ঠিক জি আছে। এবং বুঝছি। অতিরিক্ত তাপমাত্রা না হওয়ার কারণে এই বাচ্চাগুলা প্রাণবন্ত থাকবে। তো যার কারণে ওইটা সেম একই রকম, শুধুমাত্র ওইটাতে থাকবে হলো একটা ডিসপ্লে, আর এটাতে হচ্ছে দুইটা ডিসপ্লে। তো এটাতে আপনি রুম হিটিং এর জন্য কাজ করতে পারবেন। এবং এটাতে আরেকটা বিষয় আছে, এটা হচ্ছে আপনারা হয়তো জানেন যে ওয়াটার সিলার যে মেশিন আছে, ওয়াটার সিলার মেশিনের মধ্যে কিন্তু এই ধরনের কন্ট্রোলার ব্যবহার হয়। যারা দরকার হবে ইনশাল্লাহ ওয়াটার সিলারের জন্য এই ধরনের কন্ট্রোলার নিতে পারেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আর হচ্ছে এটাতে আপনারা ইনকিউবেটরে ব্যবহার করবেন, রুম হিটারের জন্য ব্যবহার করবেন, ওয়াটার সিলারের জন্য ব্যবহার করবেন। আবার এই বাচ্চা ব্রুডিং এর জন্য এইটা খুব ভালো কাজ করে। যার কারণে আপনারা এই চারটা আইটেমে কাজ করতে পারবেন, চারটা জায়গাতে এটা ব্যবহার করতে পারবেন। এই কন্ট্রোলারটা যদিও ছোট, অনেক শক্তিশালী একটা কন্ট্রোলার। তো এটা কি আপনার চলবে?
আর একটু ভালো, আরো ভালো ফিচার ওয়ালা দেখেন। আরো ভালো কোয়ালিটির? জি। আচ্ছা ঠিক আছে, ওকে। আমি আরেকটা কন্ট্রোলার দেখাচ্ছি, এটা হচ্ছে XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলার। তো XM18 ডাবল সার্কিটের কন্ট্রোলারটা কিভাবে বলবেন, আমি এটা প্রথমে আনবক্সিং করছি। আনবক্সিং করলে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে বাবল পলি। বাবল পলি দিয়ে এটাকে খুব ভালো করে যত্ন সহকারে এটা রাখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর প্রথমে খুললেই পাবেন ইউজার ম্যানুয়াল পেপার। এটা ইউজার ম্যানুয়াল গাইড বলা হয়, এটাতে লেখাই আছে XM18 এই কন্ট্রোলারের যাবতীয় ফিচার, যাবতীয় প্রোগ্রাম সেটিং, ওয়ারিং সেটিং, যা কিছু আছে সবকিছু এই গাইডের মধ্যে আছে। এটা 4 পাতা বিশিষ্ট, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, 4 পাতা বিশিষ্ট। 1 2 3 4, এই 4 পাতা বিশিষ্ট। এটার মধ্যে সকল কিছু আছে, প্রোগ্রাম সেটিং থেকে ওয়ারিং থেকে যাবতীয় যা কিছু আপনার যত ধরনের সমস্যা আছে আপনি এই গাইড থেকে পেয়ে যাবেন। হুম। এই গাইডের মধ্যে সবকিছু দেয়া আছে। আচ্ছা, আমি প্রথমে এটা ইনকিউবেটর কন্ট্রোলারটি আমরা বের করি। এই যে আমাদের কাঙ্ক্ষিত কন্ট্রোলার, এটা খুললে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আহ, একটা টেম্পারেচার সেন্সর। এই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে সেন্সরের মাথা, অনেক বিশাল তার, বড় তার দেয়া আছে। বড় ইনকিউবেটরের জন্য এগুলা দেয়া হয়। আর এটা হচ্ছে হিউমিডিটি সেন্সর। এটা সেন্সরটা সম্পূর্ণ আলাদা আলাদা থাকে, টেম্পারেচার এবং হিউমিডিটি দুইটাই আলাদা আলাদা থাকে। আর হচ্ছে এখানে এই কন্ট্রোলারের যে কনফিগারেশন এবং ফ্যাসিলিটি, কি কি প্রোগ্রাম সেটিংস আছে, ফিচার আছে, সবগুলো আপনাদেরকে সহজে বোঝানোর চেষ্টা করি। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই ডিসপ্লের মধ্যে আপনার টেম্পারেচার শো করবে এবং এই ডিসপ্লের মধ্যে এই হিউমিডিটি শো করবে। এই দুইটাই কিন্তু মূলত বর্তমানে ইনকিউবেটরে কিংবা রোমে কিংবা আপনার ওই যে বোর্ডিং এ কিংবা ওই অন্যান্য যে জায়গায় আপনি হিট করতে চাইতেছেন হিটিং এর জন্য, এই জায়গায় বর্তমান টেম্পারেচারটা এবং বর্তমান হিউমিডিটিটা এই জায়গায় শো করবে। ঠিক আছে, এই ডিসপ্লের মধ্যে আপনি কত সেট করছেন, আপনি এই জায়গার জন্য ধরেন কতটুকু টেম্পারেচার প্রয়োজন, যেটা সেট করছেন এটা এই জায়গায় শো করবে। এবং এই জায়গায় শো করবে হলো আপনি যে এই হিউমিডিটি কতটুকু দরকার, এই হিউমিডিটিটা এই জায়গায় সেট করছেন, এই জায়গায় শো করবে। ঠিক আছে, আরো একটা মজার বিষয় হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 7, আবারও দেখছেন 1 2 3 4 5 6 7, এই 7টা এলইডি বাল্ব দেয়া আছে। এই 7টা ফাংশনে কাজ করবে এটা। তো বাকিগুলা কি তাহলে আপনাদের জানা দরকার। এটা দিয়ে টেম্পারেচার তৈরি হয়, এটা দিয়ে হিউমিডিটি তৈরি হয়, এটা দিয়ে টার্নিং মোটরের ডিম ডান পাশে ঘুরে এবং টার্নিং মোটর দিয়ে ডিম বাম পাশে ঘুরে। তাহলে এই দুই পাশে ঘুরবে। এরপরে আছে আপনার এই হিউমিডিটি তৈরি হয়, হিটার একটা ইন্ডিকেটর থাকবে এবং হিটার 1 এর জন্য একটা ইন্ডিকেটর থাকবে, হিটার 2 এর জন্য ইন্ডিকেটর থাকবে। আপনারা হয়তো জানেন এই কন্ট্রোলারটাতে হিটার দুইটা ব্যবহার করা যায়, মানে দুইটা অপশন দেয়া আছে, আপনি হিটার ব্যবহার করতে পারবেন, বাল্বও ব্যবহার করতে পারবেন। কেউ কেউ লাইট ব্যবহার করে, বাল্ব ব্যবহার করে, তাতে কোনো সমস্যা নেই। তবে হিটার থেকে বাল্বে হিটিং পার্সেন্টেজ বেশি আছে। অনেকে হিটার ব্যবহার করে মনে করে যে এটা কম টাকায় অনেক দিন চলবে, সেই না ভাই, হিটারে খুব কম সময়ে দ্রুত এই তাপ তৈরি করে, যার কারণে আপনি বন্ধ হওয়ার পরও হিটারের মধ্যে এই যে তাপটা থাকে ওই তাপটায় কিন্তু আপনি ডিমের ক্ষতি হয়, বা যে জায়গায় আপনি টেম্পারেচার ইয়ে করবেন, তৈরি করবেন, ওই জায়গায় আপনার টেম্পারেচারটা অতিরিক্ত হয়ে যায়। যদি অতিরিক্ত টেম্পারেচার হয়ে যায় তাহলে আপনাকে এটার মধ্যে একটা অপশন আছে যে আপনার কুলিং ফ্যান ব্যবহার করতে পারবেন, সম্পূর্ণ এসি ভোল্ট। জি। এটা দিয়ে আপনার ইনকিউবেটরের কিংবা রুমের কিংবা বোর্ডিং এর এই অতিরিক্ত তাপমাত্রাটা বের করে দেওয়ার জন্য একটা অপশন রয়েছে। আপনারা চাইলে এটাতে কুলিং ফ্যান ব্যবহার করতে পারবেন, অথবা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করতে পারবেন, অথবা বড় ফ্যান চাইলেও ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। রুমের জন্য হলে তো মূলত আপনার এই যে অ্যাডজাস্ট ফ্যানে লাগে, তো সেক্ষেত্রে আপনি রুমের জন্য এটা নিতে পারবেন। তারপরে আবার বোর্ডিং এর জন্য নিতে পারবেন, ইনকিউবেটরের জন্য নিতে পারবেন। এটা স্পেশালি মূলত লেখাই আছে মানে অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকিউবেটর। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে লেখাই আছে অটোমেটিক কম্পিউটার কন্ট্রোল ইনকিউবেটর। এটা স্পেশালি ইনকিউবেটরের জন্য তৈরি করা, যদিও আমরা বিভিন্ন কাজে এটাকে ব্যবহার করে থাকি। তো এটা কি আপনার পছন্দ হয়েছে? জি, এটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই এখানে আমি আরো কিছু বলে দিই, এটা আমার বাসায়, এর জন্য মূলত বেশি কিছু দেখাতে পারলাম না। তবে আমার কাছে যে কোনো ধরনের ইনকিউবেটর পার্টস আপনারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যে কোনো সময়,
তবে আপনাদেরকে একটা মানে সুসংবাদ দেওয়ার আছে, সেটা হচ্ছে আপনারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর নিবেন বা ইনকিউবেটর কন্ট্রোলার নিবেন, ইনকিউবেটর পার্টস নিবেন, অনায়াসে নিতে পারবেন। আমরা 1 টাকাও ইনকিউবেটর পার্টস এর 1 টাকা অ্যাডভান্স আমরা নিই না। তবে হ্যাঁ, কুরিয়ার চার্জের টাকাটা অবশ্যই আপনাকে আগে পেমেন্ট করতে হবে। এই জন্য যে অনেকেই ইনকিউবেটর কন্ট্রোলার বা বিভিন্ন পার্টস অর্ডার করে এরপর মালটা উঠায় না। যখন উঠায় না তখন এটার যে কুরিয়ার চার্জের টাকাটা আমাদের কোম্পানি বহন করতে হয়। আপনারা নিশ্চয়ই জানেন আমাদের কোম্পানিতে একটা স্লোগান রয়েছে যে আপনাদের সেবা সুনিশ্চিত করে একান্ত আমাদের কাম্য। তো সেই ক্ষেত্রে এই আমাদের এই কোম্পানির স্লোগানকে সামনে রেখে আমরা সকল পদযাত্রা এবং সকল কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি, যেন আমাদের কোম্পানির কোনো ধরনের দুর্নাম, কোনো ধরনের কোনো কিছু কেউ বলতে না পারে। তো আমরা সততা এবং আস্থার সাথে সবসময় ছিলাম, আছি, অদূর ভবিষ্যতে পর্যন্ত থাকবো। এই জন্যই আবার আসা আমার। জি, ওকে, ধন্যবাদ। তো সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।